হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদের সঙ্গে রান্নাবান্না, ঘর গোছানো এই ধরনের ভিডিও শেয়ার করব না। আজকে আমরা একটু বাইরে ঘুরতে এসেছি। যেহেতু সামনে কোরবানি ঈদ, আমরা গাইবান্ধায় যাব ঈদ করার জন্য। রিহান তো অনেক বেশি এক্সাইটেড। প্রথমে এসে আমি রিহানের জন্য সানগ্লাস আর ঘড়ি দেখছিলাম, তার সঙ্গে আমার জন্য একটা সানগ্লাস দেখছিলাম। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর পাশে আরেকটা শপে চলে আসলাম। এখান থেকে আমার স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম। এখানকার প্রোডাক্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এই শপে এসে অনেক কিছুই নিয়ে থাকি, তবে এখানকার ফিঙ্গার রিংগুলো অনেক বেশি সুন্দর ছিল। তারপর রিহান আর রিহানের বাবার জন্য কিছু টি শার্ট দেখছিলাম। বাসায় থেকে ভেবে এসেছি যে টি শার্ট নেব, পরে এখানে এসে দেখি টি শার্টগুলো অতটা ভালো লাগছিল না, এই জন্য কিছু শার্ট নিয়ে নিলাম। এই বেবি পিঙ্ক কালার শার্টটা অনেক বেশি সুন্দর ছিল। আর রিহানের জন্য কিছু জিন্স প্যান্ট নেওয়া হয়েছে। আমরা প্রায় সময়ে রাতের বেলা শপিং করতে আসি, কেননা দিনের বেলা অনেক বেশি রোদ থাকে। রাতের বেলায় শার্টের কালারগুলো অনেকটা বেশি সুন্দর দেখাচ্ছে না, তবে দিনের বেলা আলোতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর আমি একটা জুতার শপে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল। তবে প্রায় সময় আমার জুতা কিনতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয়। আমার যে জুতোটা পছন্দ হয় সেইটা আবার সাইজ থাকে না, যেহেতু আমার পায়ের সাইজ একদম লাস্ট সাইজ, এই জন্য আমার অনেক পছন্দের জিনিসও আমি নিতে পারি না। লাস্ট পর্যায়ে আমার এই জুতোটা পছন্দ হয়ে যায়, এটা সাইজ ছিল, এটা আমি নিয়েছি। আসলে এখানকার ছেলেদের থেকে শুরু করে ছোট বাচ্চা অথবা মেয়েদের সব ধরনের জুতার কালেকশনগুলোই অনেক বেশি সুন্দর ছিল। এখানকার প্রাইসটা অনেক রিজনেবল। আমি যে জুতোটা নিয়েছি এই জুতোটার প্রাইস ছিল 950 টাকা। এখন আমি জুতোটা নিয়ে নিচ্ছি। যারা আজকের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমার মোবাইলের জন্য একটা ট্রাইপড দরকার ছিল, ছোট সাইজের যে ট্রাইপডটা হয় সেটা দরকার ছিল, সেটা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। প্রায় সময় এই ভাইয়াটার দোকান থেকেই আমি এগুলো নিয়ে থাকি, মোবাইলের যাবতীয় জিনিসপত্র। তারপর আরও কিছু শপিং করা হয়েছিল, তবে আমার মোবাইলে চার্জ ছিল না, এই জন্য আমি ভিডিও ধারণ করতে পারিনি। এখন রিয়ানের ক্ষুধা লেগেছে, আমরা এখন সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি। তারপর আমরা এখন লাইভ বেকারিতে চলে আসলাম। এখানে পিৎজা থেকে শুরু করে বার্গার, স্যান্ডউইচ, যা যা বেকারি আইটেমগুলো আছে সব কিছুই অনেক বেশি মজার। যেহেতু এখানে আমাদের সামনে সব কিছু বানিয়ে দিয়েছে, আসলে অনেক বেশি মজার ছিল। তাছাড়া এখানকার প্রাইসটা অনেক রিজনেবল। এই তো রিয়ান একটা হটডগ নিয়েছে, তারপর আমাদের জন্য আমরা পিৎজা নিয়েছি। পিৎজাগুলো অনেক বেশি সফট ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।